অত্যন্ত মনোমুগ্ধকর। কন্টিনিউ অঞ্চল থেকে ওলামায়ে ইকরাম আইএমআই করছেন। ইতিমধ্যেই রাজোর থেকে আমাদের এখানকার শিল্পী গোষ্ঠীর একজন সুদক্ষ শিল্পী রফিকুল ইসলাম। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগ্রত হয়েছে ইমানি চেতনায়। আমরা সেই আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করেছেন, আমরা ধিক্কার জানাই। আমরা যা তাকে সারা পৃথিবীর সামনে উপযুক্ত শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে মুসলমানদের নবী, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নাই। আমরা সকলে একমত হইতে পারেন, আমরা সকলে একমত। যদি মোদী সরকার যদি আমাদের এই দাবি রক্ষা না করে, তাহলে বাংলাদেশে অবস্থানরত হিন্দুর যে ভারতের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের একটা ইটের কোনাও থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আকাবের আসলাফরা যেভাবে বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছেন, তাদের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমাদের এই মাদারীপুর জেলা থেকেও কর্মসূচি ঘোষণা হবে। কোনোভাবেই এর বিরুদ্ধে কোনোভাবেই যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে মুসলমান তারা চুপ করে থাকবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থান থেকে মিছিল আসতেছে, মিছিলকে এদেরকে স্বাগতম জানাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর অপমান, সর্বনার মুসলমান, রাসূলকে নিয়ে কটূক্তি মানি না, মানব না। বিশ্বনবীর অপমান, রাসূলকে নিয়ে কটূক্তি মানি না, মানব না। রামগিরির দুই গালে জুতা মারা তালে তালে, নীতিশ রানের দুই গালে জুতা মারা তালে তালে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি সর্বজন স্বীকৃত সম্মানিত ব্যক্তিত্ব আমাদের টেকেরহাট অঞ্চলের তথা মাদারীপুর জেলার মুরব্বী বড় হুজুর আলহাজ হযরত মাওলানা মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা টেকেরহাট চরপশনদী মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুর ইনায়েত বিন মুস্তাফা দামাত বরকাতুহুল আলিয়া এবং আমাদের এই মজলিসে আমাদের এই প্রতিবাদ ইসলাম মাদারীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, ইসলামে কওম পরিষদের সম্মানিত সদস্য সচিব, মাদারীপুরের 200 বছরের দীর্ঘদিন যাবৎ চলমান একটা নষ্ট পতিতাপল্লী উচ্ছেদের অগ্রণী সেনানায়ক চণ্ডীবর্তী পীর সাহেব হুজুর হযরতুল আল্লাম আলী আহমদ চৌধুরী, তিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিবাদ কুফার রুহামা বাইনাহুম ইলা ফিল আয়া। মুআজ্জাজ হাজিরিন, সার্টিফাই দিয়েছেন অইন্নেকালা তখনও বালেগ হননি। যখন শিশু নবী মায়ের কোলে থাকতো, এমত অবস্থায় কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শোয়া ছিলেন। তখন বয়স মাত্র কোনো এক বোনের মাত্র 6 দিন বা কম বেশি। এমত অবস্থায় রাসূলের গা থেকে কাঁথা বা একটা কাপড় সরে যায়, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করতে করতে সমগ্র ঘরের সকল আত্মীয় জিকিরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের অনেক বড় একটা মিছিল রসুলপুর মাদ্রাসা থেকে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম নবী সরকারকে বলতে চাই,